হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন বাজার থেকে কী মাছ নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর সারাদিন কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম সেরে ছাদে এসে জামা কাপড়গুলো কেচে নেড়ে দিলাম, তারপরে নিচে গিয়ে সমস্ত কাজকর্ম করবো। রাজবীর বিশ্বাস? তুই তো রাজবীর বিশ্বাস। স্কুলে একজন আছে রাজবীর বিশ্বাস। ও স্কুলও আছে, ডবল। ও আমার বেস্ট ফ্রেন্ড। জুতোটা সোজা কর, জুতোটা। ও জুতো ব্যাগ করে রাখলে ঝগড়া হয়, ঝগড়া হয়। না না পায়ে মস্ত খায়। হ্যাঁ তাই তো। বাবা এইটা হবে না, এটা হবে না। উমা, এটা সত্যি সত্যি প্লেন উড়ে যাচ্ছে। এখানটায় কর পুরো। উমা কোথায় চলে এসছে? এই দেখো এখানে প্লেন চলে এসছে। প্লেনে করে আমাকে নিয়ে যাবে। এই দেখো এখানে শিং মাছ নিয়ে এসছে। লবণ দিয়ে, এই দেখো কত কত লোদ লোদ বেরোচ্ছে। এবং লবণ দিয়ে পরে আর কি ওই ডুমুর গাছের পাতা দিয়ে ঘষে নিতে হবে, তাহলে মাছগুলো পরিষ্কার সাদা হয়ে যাবে। মাছগুলো নড়ছে। ডুমুর পাতা দিয়ে মাছগুলো এইভাবে পরিষ্কার করলে পুরো সাদা হয়ে যায়। এই দেখো কেমন সাদা হয়েছে, ঠিক আছে? এই দেখো, আর এই পাশটা কালো, এই পাশটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখো এটা তো কালো, এটাও এখন সাদা হয়ে যাবে। এইভাবে সব মাছগুলো পরিষ্কার করে নেব। এই দেখো সাদা হয়েছে না? এই দেখো ডুমুর পাতা দিয়ে, এই দেখো তখন তোমাদের দেখালাম না যে ডুমুর পাতা দিয়ে কীভাবে পরিষ্কার করতে হয়। এই দেখো সব মাছগুলো সাদা হয়ে গেছে। এবার ভালোভাবে সব ধুয়ে নেব। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন শিং মাছগুলো সব ভেজে নেব। আর মানে জ্যান্ত মাছ গরম তেলে দিলে না খুব ফোটে, তাই জন্য একটু লবণ দিয়ে নিলাম। এখন এই দেখো সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে। এই দেখো এখন যে ছোটো ছোটো আলুগুলো সব ভেজে নিচ্ছি না, সেটা হচ্ছে লোটে মাছের জন্য। কারণ আমার ছেলে লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই প্রত্যেক দিনই অল্প অল্প করে নিয়ে আসে। আর ছেলেকে রান্না করে দিই, ছেলে দেখো শিং মাছটা রান্না করব আলু আর পেঁপে দিয়ে, একদম হালকা পাতলা ভাবে, বেশি মশলা দেবো না। শুধু ওই আদা বাটা, জিরে বাটা আর এই লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ, এসব দিয়েই রান্না করব। নামানোর আগে জিরে ভাজা দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। এখানে আলু আর পেঁপেটা আগে ভেজে নিয়েছিলাম, মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে এখন আলু, পেঁপে আর মশলাটা ভালো করে কষানোর পরে জল দিয়ে দেবো।
দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো সব দিয়ে দেবো। একদম হালকা পাতলা করে রান্না করেছি। রান্না করতে করতে ভাবলাম ওই পাশে যে গাছের ডালগুলো বুনেছিলাম স্থলপদ্ম, 2 দিন ধরে জল দেওয়া হয় না, তাই ভাবলাম জল দিয়ে আসি। এই দেখো যখন নামছি, এই জায়গাটা দিয়ে না নামা যায় না, অনেকটা উঁচু, তারপরে আবার এই দেখো অনেকটা নিচু। অনেক কষ্ট করে জলের বালতি দিয়ে নিয়ে নামলাম। এই দেখো এখন আম গাছে জল দিয়ে দিচ্ছি। এখানে আম গাছে, এখানে একটা গাছ আছে স্থলপদ্ম, এই দেখো এখানেও দিয়ে দেবো এই গাছটা, এই দেখো। আর এইদিকে না এই গাছগুলোতে ফুল ফুটলে না কেউ নিতে পারবে না ভেতর দিকে, আর বাইরের দিকে তো একদম মানে আমি ঘুম থেকে ওঠার আগেই সব ফুল নিয়ে চলে যায়, তাই জন্য এই গাছগুলো এখানে বুনেছি। ঝোলটা হয়ে গেছে, এবার জিরে ভাজা দিয়ে দিচ্ছি। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, শিং মাছের ঝোল, আলু আর পেঁপে দিয়ে। নামানোর আগে জিরে ভাজা দিয়েছি। এই দেখো লোটে মাছটা মানে অনেকটা নিয়ে এসেছিলো, সবটা রান্না করিনি, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর অল্প করে রান্না করলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তাই জন্য মানে অতগুলো রান্না করলে নষ্ট হবে, তাই জন্য অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করছি। আর এই মাছটা আমরা সবাই খাই না, আমার ছেলে শুধু খায় আর আমি একদম অল্প একটু খাই, মানে খুব একটা বেশি আমার ভালো লাগে না, এই রান্না করি বলে অল্প করেই খাই, আর সবটাই আমার ছেলে খায় 2-3 বারে। রান্না বান্না হয়ে গেছে, এখনও স্নান করিনি। আমি কি কি রান্না করেছি সেগুলোই তোমাদের দেখাই, চলো। ও এখানে লাউ দিয়ে ডাল করেছি ধনেপাতা দিয়ে, আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, এখানে লোটে মাছ করেছি, আর এখানে আলু আর পেঁপে দিয়ে শিং মাছের ঝোল হালকা পাতলা করে। আর এখানে ভাত বসিয়েছি, ভাতটা আমি সবার পরে বসাই যাতে খাওয়ার সময় ভাতটা গরম থাকে, তার জন্য। আর এই দেখো বাসন মাজা হয়নি, রান্না করেছি, সব ছড়িয়ে পড়িয়ে রয়েছে, এখন সব পরিষ্কার করবো।